কিন্তু চুক্তির কিছু শর্ত থাকে, বৈশিষ্ট্য থাকে। সেটা হচ্ছে যে দুই দেশই এখানে সমান মর্যাদা সম্পন্ন থাকবে এবং দুই দেশের সুযোগ সুবিধাটাই খুব বেশি তারতম্য হবে না, সমান থাকবে। কিন্তু আপনারা দেখছেন যে আমেরিকার সাথে যে চুক্তিটা হয়েছে সেখানে বেশিরভাগ সুবিধাটা কিন্তু আমেরিকা নিচ্ছে এবং বাংলাদেশ খুবই হাতে গোনা কিছু সংখ্যক সুবিধা তারা পাবে নামমাত্র। আবার আমরা এও দেখছি যে বাণিজ্য চুক্তির মধ্য দিয়ে এখানে যে পোলট্রি ফার্ম এবং এখানকার যে কৃষি সেটা কিন্তু আসলে ধ্বংসের মুখে পড়বে এবং একচেটিয়াভাবে আমেরিকা এখানে বিনিয়োগ করবে এবং এখানকার যে সস্তা শ্রম সেটাকে সে শোষণ করবে। আমরা বলতে চাই যে বাংলাদেশের তো আসলে রিসোর্সের অভাব নেই, এখানকার যে শ্রম, এখানকার যে শক্তি, তাতে করে কিন্তু সে মানে কোনো দেশের প্রতি এভাবে দাসের মতো করে মানে সাবমিট করতে পারে না। তার কিন্তু এখানে অনেকগুলো শক্তি, অনেকগুলো ক্ষমতা আছে। কিন্তু আমরা দেখলাম যে এখানে বাংলাদেশের অবস্থানটা পুরোই নতজানু। ফলে আমরা এখানকার যারা ছাত্ররা আছি বা এখানকার যারা শিক্ষক, গবেষক, অর্থনীতিবিদ, তাদেরকে নিয়ে আমরা এই আন্দোলনটা জারি রাখছি। আপনারা জানেন যে গত পরশুদিনে আমরা মশাল মিছিল করেছিলাম এবং আজকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখানে ঘেরাও কর্মসূচি করেছি এবং সামনের দিনে আমরা আমাদের কর্মসূচিগুলো জারি রাখবো। আমরা চাই যে অসম চুক্তিটা বাতিল হোক। জাতীয় নির্বাচনের ঠিক 3 দিন আগে ডক্টর ইউনূস, আমাদের সাবেক প্রধান উপদেষ্টা, তিনি তার নেতৃত্বে একটি চুক্তি হয় মার্কিন সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রের সাথে। এবং এই চুক্তি যদি আপনারা পড়ে দেখেন, এই চুক্তিতে বাংলাদেশকে মানতে হবে 131টা শর্ত আর আমেরিকাকে মানতে হবে মাত্র 6টি শর্ত। তো এইটার মাধ্যমেই বোঝা যায় আসলে যে এই চুক্তিটা কেন অসম। এটা পারস্পরিক কোনো চুক্তি না এবং এখানে যে শর্তগুলো আছে সেই শর্তগুলোতে বাংলাদেশ আসলে মানতে বাধ্য এবং এইটার মাধ্যমে কৃষি খাত থেকে শুরু করে বাংলাদেশের শিল্প খাত, গার্মেন্টস খাত এগুলো কিন্তু ধ্বংসের মুখে পড়বে। কারণ যে শর্তগুলো আমেরিকা দিয়েছে সেগুলো মানতে বাধ্য বাংলাদেশ। এবং বাংলাদেশ যদি আমেরিকা ভিন্ন অন্য কোনো দেশের সাথে চুক্তি করতে চায় তাহলে আমেরিকাকে অবগত করে সেই চুক্তি করতে হবে। এবং যদি আমেরিকার সাথে ভালো সম্পর্ক নেই এমন কোনো রাষ্ট্রের সাথে বাংলাদেশ চুক্তি করে তাহলে কিন্তু শাস্তিমূলক শুল্কও আমেরিকা আরোপ করতে পারবে। এবং আমরা বলতে চাই যে এই চুক্তি আমরা যে আন্দোলনের মাধ্যমে ৭১ মুক্তিযুদ্ধ, তারপরে ৯০-এর গণ-অভ্যুত্থান এবং পরবর্তীতে ২৪-এর গণ-অভ্যুত্থান, এই প্রত্যেকটার একটা কমন চেতনা ছিল হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা, বাংলাদেশের স্বাধীনতা। যে আমরা নতুন বাংলাদেশ পেলাম সেইখানে এখন ওয়াশিংটনের পক্ষে, মার্কিন সাম্রাজ্যবাদের পক্ষে কিন্তু দালালি করা হচ্ছে এবং সেইখানে জামাত এবং বিএনপি কিন্তু সম্মতি দিয়েছে। আমরা বলতে চাই জনগণের পক্ষে যদি এই সরকার এবং বিরোধী দল হতো তাহলে এই ধরনের চুক্তি কিন্তু তারা বাস্তবায়ন করতো না। আপনারা দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি যখন ট্যারিফ আরোপ করে বাংলাদেশের উপর, তারপরে কিন্তু তাদের যে সুপ্রিম কোর্ট সেটাতে কিন্তু এটা বাতিল হয়ে যায়। কারণ একজন প্রেসিডেন্টের সেই ক্ষমতা নেই যে একটা দেশের উপর 37% ট্যারিফ করতে পারছি না। এই যে একটা অসম চুক্তি, এটাকে বাণিজ্যিক চুক্তি বলাটাও ভুল হবে। এটা একটা অসম চুক্তি, একটা অবৈধ চুক্তি যেখানে শুধুমাত্র আমেরিকার লাভবান হবে এবং বাংলাদেশের বিভিন্ন খাতকে নানানভাবে ঝুঁকির অবস্থা করতে হবে। বাংলাদেশের কৃষি খাত, শিল্প খাত, বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে নানা ধরনের ঝুঁকির মুখে পড়তে হবে। এবং এখানে বলা হয়েছে এই চুক্তির মধ্যে যে ৭,০০০ সামথিং কয়েকটা, আমার এক্সাক্ট নাম্বারটা বলবো না, এমন সংখ্যক পণ্য আমাদের আমেরিকা থেকে কিনতে বাধ্য থাকবে বাংলাদেশ। তো এই জিনিসগুলোতে আমাদের দেশের কতটা লাভ হবে এবং কতটা ক্ষতি হবে সেটা তো সরকারকে পর্যালোচনা করা উচিত ছিল। এবং ইউনূস সরকার মাত্র নির্বাচনের 3 দিন আগে এই চুক্তিটা করেছিল। সেই চুক্তি বিএনপি সরকারের আমলে আসার পর, বিএনপি তখন ইন্টারিম সরকারের আমলে কিন্তু বিএনপি, জামায়াত, এনসিপি যেটাই বলি সবাই এই চুক্তি সম্পর্কে জানতো এবং এই চুক্তি এইরকম অবস্থা অসম চুক্তি জেনেও তারা কিন্তু ওখানে মতামত, তাদের সমর্থন দিয়েছিল। কিন্তু এখানে যে দেশ বিরোধী, জনস্বাস্থ্য বিরোধী, জনগণ বিরোধী একটা চুক্তি এটা, যেটা আমাদের সার্বভৌমত্বের উপরে হুমকি, সেটা নিয়ে কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নেই। বাংলার কৃষক, বাংলার শ্রমিক যারা এই চুক্তিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, আমরা তাদেরই পাশে আছি এবং আমরা তাদের জন্যই লড়াই করছি।